নবদ্বীপের অন্তর্দ্বীপ মায়াপুর গ্রাম, তথায় জন্মিলছি চৈতন্য ভগবান। প্রতি বছরই দোল পূর্ণিমাতে আমরা আসি এবং আমাদের খুবই ভালো হয়, অনেক ভক্তদের নিয়ে আসি। আমি কলকাতা থেকে আসছি, এই নিয়ে আমরা 4 বার মায়াপুরে এলাম। প্রতি বছরেই আমরা চেষ্টা করি যে 1-2 বার আসার। আমার এই জায়গাটা খুবই ভালো লাগে। এর থেকে ভালো কিছু আর বোধহয় কোথাও পাওয়া যাবে না। গৌরাঙ্গ জয় শ্রীমন মহাপ্রভু কি। সুধী ভক্তবৃন্দ, আজ হচ্ছে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথি, গৌর পূর্ণিমা মহামহোৎসব। 539 বছর পূর্বে 1607 শতাব্দে এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে শ্রীমন মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়েছিলেন সচিমাতা এবং জগন্নাথ মিশ্রের গৃহে। গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজ সেই তিথি উপস্থিত হয়েছেন। এই তিথিতে সমস্ত ভক্তবৃন্দ আজ মায়াপুর ধামে উপস্থিত হয়েছেন। এই যে দেখুন, অগণিত ভক্তবৃন্দ এখানে সকলে এসেছেন। সকলে যে যেখানে পেয়েছেন তারা সেখানেই আস্তানা গেড়ে নিয়েছেন। কোনো বাছ বিচার নেই, যে যেখানে থাকতে পারে, ছোট বড় ধনী দরিদ্র যে কেউ এখানে আসতে পারেন। আর কোনো জায়গার প্রয়োজন হয় না। যারা খাট পালঙ্গ শুয়ে থাকবে তারা কিন্তু মহাপ্রভুর কৃপা হয়তো অতটা নাও পেতে পারেন, কিন্তু যারা ধুলায় গড়িয়া গড়ি যায়, এখানে ভক্তদের চরণ ধুলি রয়েছে। মহাপ্রভুর যারা প্রিয় ভক্ত তাদের চরণ ধুলি রয়েছে। এখানে যদি কেউ গোড়াগড়ি যায় তারা নিশ্চয়ই মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হবে। আপনারাও আসুন এই মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য। এত ভক্তবৃন্দ এসেছেন, দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত এসেছেন। আপনারাও আসুন, এখানে অংশগ্রহণ করে মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করে মনুষ্য জীবনকে ধন্য করুন। গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। আমরা এখন রিসেপশনে চলে এসেছি। যে সমস্ত ভক্তবৃন্দ গৌর পূর্ণিমা উপলক্ষে এই মায়াপুর ধামে আসছেন তাদেরকে এই রিসেপশনে আগে বেল্ট করতে হয়। যে আমাদের সমস্ত ভক্তবৃন্দ যারা রিসেপশন সেবায় রয়েছেন, আমাদের নামামৃত প্রভু এবং কৃষ্ণ পরম পুরুষ প্রভু আর অন্যান্য ভক্তবৃন্দ সকলে রয়েছেন। এই যে ভক্তরা সবাই বেল্ট করছেন। যারা প্রথমে আসছে তাদেরকে রেজিস্ট্রেশন করা হচ্ছে, হাতে বেল্ট দেওয়া হচ্ছে এবং এখানে থাকার ব্যবস্থা করা হচ্ছে। তো প্রথমে যারা আসবেন তাদেরকে এইভাবে আমরা এই দেখুন ভক্তরা কত আনন্দে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা দেখুন ভক্তরা কত আনন্দ পাচ্ছেন। আপনারাও আসুন এই মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য। ভক্তরা সবাই এসছেন, আপনারাও আসুন মহাপ্রভুর কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। আমার নাম দীপ্তিময়ী বৃন্দাদেবী দাসী, দীক্ষিত নাম। আমরা ত্রিবেণী কালীতলা থেকে আসছি। ত্রিবেণী থেকে অনেক বছরের দীক্ষিত। 2014-তে আমাদের দীক্ষা হয়েছে, তবে থেকে আমরা এখানে আসা যাওয়া করছি। প্রতি বছরই দোল পূর্ণিমাতে আমরা আসি এবং আমাদের খুবই ভালো হয়, অনেক ভক্তদের নিয়ে আসি। এইসব ভক্তদের আমরা নিয়ে আসি, এবারও এসেছি, খুবই ভালো লাগছে। এই গৌর পূর্ণিমা আমার জীবনে এখনও পর্যন্ত চলছে 17তম। আমি ভক্তি জীবনে প্রায় 17 থেকে 18 বছর ধরে আছি। আর মায়াপুরে এখন আপনাদের কৃপাতে বাস করছি। আর মায়াপুরে বিশাল আনন্দ। হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, গৌর পূর্ণিমা উপলক্ষে এই যে বিশাল আয়োজন হয়েছে, এই বিশাল আয়োজন কিভাবে হলো আমরা এখন আমাদের যে এই দায়িত্বে রয়েছেন নয়নাভিরাম নিমাই প্রভু, যিনি অফিস দেখাশোনা করছেন, আমরা তার কাছ থেকে এই বিষয়ে একটু জেনে নেব। হরে কৃষ্ণ প্রভু। শুভ গৌর পূর্ণিমা মহামহোৎসব উপলক্ষে
আমরা সর্বপ্রথম সমস্ত ভক্তবৃন্দকে জানাই শ্রীধাম মায়াপুর ইস্কন নামহট্টের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো এইবার শ্রীমন মহাপ্রভুর 539তম শুভ আবির্ভাব তিথি মহামহোৎসব উদযাপিত হচ্ছে এবং এই তিথি উপলক্ষে কালকে অধিবাস পালন হয়েছে। সেই অধিবাসে প্রায় লক্ষাধিক ভক্ত শ্রীধাম মায়াপুরে এসেছেন এবং বিগ্রহ দর্শন করেছেন। আজকে প্রায় 1.5 লাখের অধিক ভক্তের সমাগমের একটা চিন্তাভাবনা শ্রীধাম মায়াপুরে হচ্ছে। তো নামহট্টের পক্ষ থেকে আমাদের যে সমস্ত প্রচারকগণ বিভিন্ন জেলায় প্রচার করতে যান, সে সমস্ত জেলা থেকে অলরেডি 5000 ভক্ত শ্রীধাম মায়াপুরে অলরেডি এসে উপস্থিত হয়েছেন এবং তাদের জন্য মাত্র 2টো ভবন আছে আমাদের নামহট্ট ভবনের, সেই 2টো ভবন রয়েছে। তো আমাদের যারা জেলা প্রচারকরা রয়েছেন এবং মায়াপুর অফিসের থেকে ভক্তগণ রয়েছেন, তো তারা এইবার প্রথমবার আমাদের একটি মাঠ আছে, সেই মাঠে ভক্তদের জন্য একটি প্যান্ডেল করেছেন, যেমনভাবে নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় প্যান্ডেল স্থাপন করা হয়। তো সেই প্যান্ডেলে প্রায় 500 ভক্ত রয়েছেন এবং আমাদের নামহট্ট ভক্তরা বিভিন্ন বারান্দায়, করিডোরে, ওপেন প্লেসে, কোর্টিয়ার্ডে থেকে তাদের দিন যাপন করছেন খুবই কষ্টের সাথে এবং আমরা চেষ্টা করছি তাদেরকে সুরক্ষা প্রদান করবার জন্য, যাতে তারা যে এত কৃচ্ছ সাধন করছেন শ্রীমন মহাপ্রভুর ধামে এসে, যাতে এই কৃচ্ছ সাধন করতে গিয়ে তাদের সুরক্ষাটা যাতে সঠিকভাবে রক্ষা করা যায়, সেটাকে আমরা ভালো করে খেয়াল রাখি। নয়নাভিরাম প্রভু খুব সুন্দরভাবে ভক্তদের সুরক্ষার কথা বললেন। অনেক ভক্তরাই হয়তো থাকার জায়গা পায়নি, কিন্তু তারা আনন্দে রয়েছে এখানে। তো তাদের কিভাবে রেজিস্ট্রেশন বিষয়ে আপনি যদি একটু বলেন। তো ভক্তরা যখন প্রথমে তাদের আগমন হচ্ছে, আগমনের পরে তাদের ওয়েলকামের জন্য আমাদের কিছু ভক্ত নিয়োজিত রয়েছেন, যারা ভক্তদের আগমনের সাথে সাথেই তাদেরকে কিছু অল্প জল এবং কিছু বাতাসা প্রদানের মাধ্যমে অভ্যর্থনা জানাচ্ছেন। তারপরে ভক্তরা চলে আসেন রেজিস্ট্রেশনের জন্য, অর্থাৎ যাতে ভক্তরা তাদের এই 3 দিনের প্রোগ্রামে, যাতে তাদের প্রোগ্রাম বিভিন্ন যে শিডিউল রয়েছে সেই শিডিউল যাতে ব্যাহত না হয়, তা আমরা একবারে তাদেরকে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করি এবং তাদের হাতে একটি করে বেল্ট প্রদান করি, যার মাধ্যমে তারা 3 দিন প্রসাদ পেতে পারবেন এবং থাকবার সুযোগ পেতে পারবেন, যাতে মন্দিরে ঢুকতে অসুবিধা না হয় অথবা আমাদের নামহট্ট ভবনে প্রবেশ করতে অসুবিধা না হয়। সেই জন্য আমাদের রিসেপশানে ভক্তরা প্রথমে আসে, রেজিস্ট্রেশন হয়, রেজিস্ট্রেশন করে তারা বেল্ট নিয়ে এরকমভাবে তারা প্রসাদ পান। আপনারা শুনলেন সকলে, আপনারাও যদি আসেন, আপনারাও যখন আসবেন এখানে, তখন এখানে রেজিস্ট্রেশন হবে, আপনাদেরও হাতে বেল্ট দেওয়া হবে, আপনারাও সুরক্ষিত থাকবেন, কোনো অসুবিধা হবে না। এই যে অনুষ্ঠান, এটা শুধু এই বছরের জন্য না, এটা প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। আপনারা আসুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করে মনুষ্য জীবনকে ধন্য করুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। গৌর পূর্ণিমা উপলক্ষে আমরা এখন পৌঁছে গেছি কুপন কাউন্টারে। এই যে কুপন কাউন্টার দেখছেন, আমাদের কুপন যিনি দিচ্ছেন, আমরা জেনে নেব ওনার কাছ থেকে এই কুপন বিষয়টা কি, আর এই কুপনে আজকে কি প্রসাদ প্রাপ্ত হওয়া যাবে। আজকে ভগবানের আবির্ভাব দিবস উপলক্ষে আজকে অনুকল্প প্রসাদ সন্ধ্যে 6টার সময় থেকে দেওয়া হবে ভক্তদের উদ্দেশ্যে। যাদের বেল্ট আছে তারাও প্রসাদ পাবে, আর এখানে কুপন কেটেও প্রসাদটা পাওয়া যাবে। হরে কৃষ্ণ। কতজন ভক্ত প্রসাদ পাবেন আজকে? মোটামুটি 5 থেকে 7000 কুপন দেওয়া হবে আমাদের আজকে। হরি বল। তো এখানে নামহট্ট ভবনেই 5 থেকে 7000 ভক্ত প্রসাদ পাবেন। তারপরে রয়েছে গীতা ভবন, গদা ভবন, সুলভ ভবন, বিভিন্ন জায়গায় প্রসাদের ব্যবস্থা রয়েছে। তো আপনারা আসুন, এখানে এলে প্রসাদের কোনো অসুবিধা নেই। এখন আমরা চলে যাব মায়াপুর ধামে। যে আসবেন এখান থেকে কি নিয়ে যাবেন, এখানে শিল প্রভুপাদের গ্রন্থাবলী রয়েছে, পারমার্থিক দ্রব্য রয়েছে, ধূপ, দীপ, তুলসী মালা, জপবেগ, জপমেলা সব রয়েছে। আপনারা সেখান থেকে সংগ্রহ করুন। আসুন আমাদের সঙ্গে, আপনারা নিয়ে যাই ওখানে। আমরা চলে এসেছি এখন গ্রন্থস্থলে। শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে বিভিন্ন রকমের গ্রন্থ এখানে প্রাপ্ত হয়ে যাচ্ছে। বিশেষ করে চৈতন্য চরিতামৃত এখন সুলভ মূল্যে প্রাপ্ত হয়ে যাচ্ছে। এছাড়াও আরও অন্যান্য
গ্রন্থাবলী রয়েছে এবং জপবেগ জপমালা রয়েছেন। এই যে আমাদের ভক্তবৃন্দ এখানে সমস্ত স্টল নিয়ে বসে রয়েছেন, আপনারা দর্শন করুন আর এখান থেকে বিভিন্ন পারমার্থিক দ্রব্য সংগ্রহ করুন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। কৃষ্ণ। এখন আমরা চলে এসেছি রন্ধনশালায়। মহাপ্রভু 4টা জায়গায় থাকেন, শ্রীবাস অঙ্গনে, নিত্যানন্দ নর্তনে, শচীমাতা রন্ধনে আর রাঘব ভবনে। তা এখন আমরা চলে এসেছি রন্ধনশালায়। এখানে আজকে যেহেতু গৌর পূর্ণিমা, এই উপলক্ষে অনুকল্প প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। সেজন্য এই যে সমস্ত ভক্তরা সবাই সেবা করছেন, অনুকল্প প্রসাদ কিভাবে প্রস্তুত করে হয় সেটা আপনারা দর্শন করুন। অনেক ভক্তরা প্রসাদ পাবেন, তাই ভক্তরা এখন আগের থেকেই সমস্ত কিছু প্রস্তুতি নিচ্ছেন। সমস্ত রকমের সবজি আমান্য করছেন, কেউ বা আলু আমান্য করছেন, কেউ বা টমেটো, বিভিন্ন রকমের দ্রব্য এখানে রান্নায় সেবায় লাগবে, তাই সকলে এখানে প্রস্তুতি নিচ্ছেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। আমরা এখন চলে এসেছি রন্ধনশালায়, যেখানে সমস্ত ভক্তরা প্রসাদ পাবেন। এই প্রসাদের প্রস্তুতি এখন চলছে, প্রসাদ রন্ধন এখনও শুরু হয়নি। যেহেতু সন্ধ্যাবেলায় অনুকল্প প্রসাদ হবে, তাই এখন প্রসাদ প্রস্তুত করতে একটু সময় লাগবে। সেই জন্য এখন আপাতত প্রস্তুতি চলছে। আমরা আপাতত দেখাচ্ছি যে জিনিসগুলো রান্না হবে, সেই সমস্ত জিনিসগুলো এখন দেখুন। আর এই যে কড়াই দেখছেন, এই কড়াইয়ে রান্না হবে, এখনও রান্না শুরু হয়নি। এই যে বড় বড় কড়াই দেখছেন, রান্না আস্তে আস্তে আমরা শুরু করব। তো তার আগে দেখে নিন কীভাবে সমস্ত দ্রব্য প্রস্তুত করা হচ্ছে। বড় বড় কড়াই, বড় বড় ড্রাম, যেখানে প্রসাদ রাখা হবে এবং ভক্তরা সবাই প্রস্তুতি নিচ্ছেন সন্ধ্যাবেলায় কিভাবে এই অনুকল্প প্রসাদ বিতরণ করা যায়। জ্বালানি কাঠ দেখুন, এই যে জ্বালানি কাঠ, মহাপ্রভুর যে ভোগের প্রসাদ যে রান্না হচ্ছে তার জ্বালানি। এখানে দেখুন বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এইগুলো সংগ্রহ করেছেন, এই জ্বালানি ব্যবহার করা হচ্ছে। এখানে আধুনিক দ্রব্য যেমন গ্যাস, এটা খুব কম ব্যবহার করা হয়। শুধু ন্যাচারাল পদ্ধতিতে সাধারণভাবে যা রান্না হয় সেইভাবেই এখানে ভগবানের ভোগ রন্ধন করা হয়, সেই প্রস্তুতি নেওয়া হয়েছে। দেখুন এখানে তাই কাঠ ব্যবহার করা হয়, অন্য কোনো আধুনিক পদ্ধতি এখানে নেই। স্বাভাবিকভাবে যা রান্না হয় সেটাই এখানে ব্যবহার করা হচ্ছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই যে বড় বড় বাসন এখানে কিভাবে পরিষ্কার করা হয় দেখুন। ভক্তরা সবাই নিজের হাতে, ভক্তরাই নিজেরাই এই সেবা করে থাকেন। ভক্তরা নিজেরা পরিশ্রম করছেন ভগবানের সেবার জন্য। নবদ্বীপের অন্তর্দ্বীপ মায়াপুর গ্রাম তথায় জন্মিলছি চৈতন্য ভগবান। পরমেশ্বর ভগবান কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে মায়াপুর নবদ্বীপের 9টা দ্বীপ, তার মধ্যে অন্তর্দ্বীপ। এই অন্তর্দ্বীপে মায়াপুর গ্রামে শচীমাতার গর্ভে আজ থেকে 539 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছিলেন। তা আজকে সেই তিথি। এখানে আমাদের মায়াপুরের প্রধান উৎসব গৌর পূর্ণিমা মহামা উৎসব। এই গৌর পূর্ণিমা উৎসবে হাজার হাজার ভক্তবৃন্দ, লক্ষ লক্ষ ভক্তবৃন্দ তারা এসে উপস্থিত হয়েছেন প্রতি বছরের ন্যায়। এবারে আমাদের শ্রীধাম মায়াপুর আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনে এই উৎসব চলছে, সবাইকে প্রসাদ বিতরণ চলছে। বিভিন্ন উৎসব বিকাল 4টা থেকে চৈতন্য মহাপ্রভুর মহা অভিষেক অনুষ্ঠান হবে এবং ভক্তরা সারাদিন উপবাস রয়েছেন এবং অভিষেকের পরে চরণামৃত গ্রহণ করবেন। মহাপ্রভুর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে তারা অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। আমরা খুবই আনন্দিত যে আজকে এই গৌরপূর্ণ উৎসবে শ্রীধাম মায়াপুরে উপস্থিত রয়েছি
এবং এই উৎসবে আমরা যোগদান করতে পেরেছি। সব ভক্তদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই আসুন। এবছরে না আসতে পারলেও সামনের বার, আগামীবার এই গৌর পূর্ণিমা উৎসবে আসুন। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উদযাপন করুন এবং বিশেষভাবে এই কলিযুগে মহাপ্রভু অবতীর্ণ হয়ে তিনি ব্রহ্মারও দুর্লভ কৃষ্ণ প্রেম দান করেছেন। অন্যান্য যুগে ভগবান অবতীর্ণ হয়ে তিনি জীবকে মুক্তি দান করেছেন, আর এই কলিযুগে ভগবান চৈতন্য মহাপ্রভুর রূপে অবতীর্ণ হয়ে কৃষ্ণ প্রেম প্রদান করেছেন। মহাপ্রভুর এই আবির্ভাব তিথি উদযাপন মহাপ্রভুর প্রবর্তিত কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তনের মাধ্যমে আমরা কৃষ্ণ প্রেম লাভ করে আমাদের দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মায়াপুর এত সুন্দর যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আর আমার মনে হয় ইসকনের যে পরিব্যবস্থা, যা ইসকনের যা কিছু আছে, যে সমস্ত সুবিধা মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, এর থেকে ভালো কিছু আর বোধহয় কোথাও পাওয়া যাবে না। আমি উত্তর 24 পরগনা থেকে, তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমি বারবার আসি এই মায়াপুরে আর এই ইসকন মন্দিরে। গৌরাঙ্গ শ্রীমন মহাপ্রভু কি। হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তের আগমন হয়েছে। সকালবেলায় ঠিক ভোর 4:30টায় হয়ে গেছে মঙ্গল আরতি। মঙ্গল আরতির পর আমরা দর্শন করলাম মহাযোগপীঠ, মহাপ্রভুর জন্মস্থান। দর্শন করে আমরা চলে এসেছি ইসকন মন্দিরে। সেখানে মহাপ্রভুর আবির্ভাব লীলা শ্রবণ হয়েছে, তারপরে দর্শন আরতি, গুরু পূজা হয়েছে। এখন আপনারা দর্শন করুন সেই মহাপ্রভুর শ্রীপাদপদ্ম। এই মহাপ্রভুর পাদপদ্ম প্রাপ্ত হওয়ার জন্য ব্রহ্মা শিব পর্যন্ত প্রার্থনা করে থাকেন। সেই মহাপ্রভুর পাদপদ্ম আজ আমরা এখানে দর্শন করছি। ইসকন নামহট্ট ভবনে সেই চরণচিহ্ন স্থাপিত হয়েছে। আজকে সেই গৌর পূর্ণিমা উৎসব, এই উপলক্ষে হাজার হাজার ভক্ত গঙ্গায় স্নান করছেন। আপনারাও স্নান করতে পারেন আজকে গঙ্গাতে, অথবা যদি গঙ্গা পাশে না থাকে আপনারা গঙ্গা 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 বলে স্নান করবেন, তাহলে গঙ্গা স্নানের ফল প্রাপ্ত হয়ে যাবেন। আর আজকে ঠিক বিকালবেলায় গোধূলি লগ্নে মহাপ্রভুর অভিষেক হবে, সেখানেও হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত সেখানে উপস্থিত হবেন, অংশগ্রহণ করবেন। আপনারা যদি আসতে পারেন খুব ভালো, যদি নাও পারেন আপনারা অনলাইনের মাধ্যমে দর্শন করবেন, আপনারাও সেখান থেকে মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হবেন। আর এই অভিষেকের পরেই হবে মহা 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 সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতির পর সেখানে চলবে কীর্তন মেলা, হরিনাম সংকীর্তন কি। জয় শ্রীমন মহাপ্রভু কি।